আজকের রেসিপি কচুর শাক ভাজি। কচুর শাক আনছি, কচুর শাক ভাজি করব। ছাদ বাগান থেকে কচুর শাক নিয়ে আসছি। এখন এগুলো কুটবো, ধুয়ে দিয়ে রেডি করে তারপরে আজকে কচুর শাক ভাজি করব। আমি ইকরা ব্লগস থেকে তানিয়া মজুমদার বলছি। আজকে শুরু করব কচুর শাক ভাজি দিয়ে। তো আজকে কচুর শাক ভাজি দেখাবো। তো প্রথমে আমি আমার বাগানের গাছ থেকে কচু কেটে নিয়ে এসেছি বাগান থেকে। এখন এগুলো কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় দেব। প্রথমে ভাজি করতে হলে কচু একটু বড় সড়ো করে মোটামুটি সাইজ দিয়ে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর দিতে হবে। তারপর আমি চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে হালকা লবণ দেব। লবণ কম দিতে হবে, কারণ এখানে কচুটা একদম কমে যাবে। একেবারে দেওয়া হলে লবণ আর দিতে হবে না। এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে মোটামুটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ইকরা ব্লগস থেকে অনেকগুলা ভিডিও ছেড়েছি, আশা করি আপনারা দেখেছেন। যদি না চিনে থাকেন, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হলাম তানিয়া মজুমদার। আমার আর একটা বড় পরিচয় আছে, এখন এটা দেব না। আস্তে আস্তে কোনো একটা জিনিস আমি দেখাবো, তখন বুঝতে পারবেন আমি কে। যাই হোক, আমার পরিচয়টা এতটুকুই দিলাম। আমি তানিয়া মজুমদার, ইকরা ব্লগস। ইকরা আমার খুব আদরের নাতিন। এখন যাই হোক, আমি আজকে কচুর শাকটা ভাজিটা দেখাবো। তারপরে আস্তে আস্তে আবার যদি পারি আরেকটা দেখাবো। আজকে না হয় কালকে আবার আরেকটা দেখা হবে, কোনো একটা রেসিপির সাথে দেখা হবে কালকে। আমি আমার পরিচয়টা এতদিন বলি নাই। আমি আগে আরেকটা অপশন নিয়ে কাজ করতাম, এখন মোটামুটি ওই অপশনটা আমার বাদ দিয়ে দিছি, বা সময়ের জন্য, বা হয়তো পারিবারিকভাবে সময় দেওয়ার জন্য। তো আমি আমার পরিচয়টা একদিন দেব বাকিটা। তা এখন সিদ্ধ হবে, 5 মিনিট সিদ্ধ করবো। সিদ্ধ করার পরে তারপরে রাখা হবে। আমি একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে ভালো করে বাফাতে হবে পানি দিয়ে, যাতে ওগুলো গলে যায়। ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। আমি ধোয়া পানিটা দিয়ে ভাপিয়েছি, এমনি এক্সট্রা কোনো পানি দিই। পানি কিন্তু কচুর শাক থেকে বেরিয়ে আসবে। আবার একটু নেড়ে ছেড়ে দেবো। কচুগুলো বাগান থেকে নিয়ে আসছি, ছাদ বাগান থেকে গাছে পানি দিয়ে আসছি। আসার সময় একটু কচু কেটে নিয়ে আসছি। এখন বর্ষাকালে অনেক কচু হয়েছে, আবার শীত আসলে আবার কচুর শাকগুলো গাছগুলো সরিয়ে অন্য গাছ লাগিয়ে দেবে। যখন যেটা হয় সেই গাছটাই আমি লাগাই ছাদে। মোটামুটি আমার 100টা টব আছে। 100টা টব আমি মোটামুটি পুঁই শাক, কচু শাক, মিষ্টি কুমড়ার শাক, কাঁচামরিচ, এমনি তো ফলের গাছ আছেই, ফুল গাছ আছে। তারপরে আমি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও আমি লাগিয়ে রাখি, যেমন টমেটো সিজনে টমেটো,
বেগুনের সিজনে বেগুন, আবার শিম গাছ রুখবো কিছুদিন পর, যখন যেটা সুবিধা হয় ওইটাই লাগাই। আমার শখ, বাগান করা আমার শখ। এখন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দেব, আবার একটু নেড়ে দেব। নেড়ে ছেড়ে ভালো করে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ফ্রাই প্যান বসাই দেবো। এখন তেল দিয়ে দেব, ফ্রাই প্যান শুকালে তেল দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হয়ে গেলে দিয়ে নেব পেঁয়াজ কুচি। হ্যাঁ, 2টা পেঁয়াজ দিয়েছি। আপনাদের বুঝতে যেভাবে সুবিধা হয় সেভাবে বুঝে নেন। পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু হয়ে আসলে দিয়ে দেবো রসুন কুচি। এখানে 3টা রসুন কুচি করে নিয়েছি, যেহেতু কচুর শাক রসুনটা একটু বেশিই লাগবে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। কচুর শাক ভাজিতে বাধ্যতামূলক রসুন কুচি। রসুন কুচি না দিলে কচুর শাক খাওয়া যাবে না। এখন দিয়ে দেবো ধনিয়া কুচি। ধনিয়া এখন বলতে বিলেতি ধনিয়াটা আর কি, এখন তো আর দেশি ধনিয়াটা পাওয়া যায় না, পাইলেও পচা, নরম পাওয়া যায়। দিয়ে দেবো হালকা একটু লবণ। ভালো করে সিদ্ধ হতে হবে, রসুনের তেজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে নরম হতে হবে, রসুনটাও ভালো করে ঝাল দিয়ে দিতে হবে, কাঁচামরিচটা একটু সিদ্ধ হতে হবে।
ভালো করে হলে তারপরে আমি সিদ্ধ করে কচুগুলো দিয়ে দেবো। ওটা ভালো করে হতে হবে, একটু লাল লাল হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি কচুগুলো ঢেলে দেবো। এখন আমি ঢেলে দেবো কচুগুলো। উল্টে দিতে হবে। দেখে নেবে একটু লবণ, একদম কিচ্ছু লাগবে না, সব ঠিক আছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার কচুর শাক ভাজি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে কোনো কিছুতে ভুলভ্রান্তি এটাকে ক্ষমা করবেন। তবে দেখা হবে আরও অন্য কোনো রেসিপিতে। আমার কচুর শাক ভাজি।